অনেক সময় আমাদের কল লিস্ট চেক করার প্রয়োজন হয়। আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনার বিগত দিনের কল লিস্টগুলি চেক করবেন, সেই প্রসেসটাই সুন্দরভাবে দেখানো হবে। সো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনিও আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে আপনার বিগত দিনের কল লিস্টগুলি চেক করতে পারবেন। চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে চলে আসলাম গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে আমি সার্চ বক্সে টাইপ করলাম E2PDF। এটা লেখার পর আমি এন্টার করলাম। সো আমাকে এই নিচের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। আপনার লোগোটা ভালো করে দেখে নেন। এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু আপনাদের ফোন ইনস্টল করতে হবে। সো আমি ইনস্টল করার পরে ওপেন আসলে ওপেনে ট্যাপ করলাম। এবারে এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে অ্যান্ড এখানে দেখতে পাবেন যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ। এখানে টিক মার্ক উঠে দিয়ে নিচে প্রসেস নামে একটা অপশন রয়েছে, এখানে টাচ করে দিতে হবে। এবার একটু লোডিং নেবে অ্যান্ড নিচে দেখতে পাবেন যে ক্লিক টু কন্টিনিউ, এই অপশনে টাচ করে দিতে হবে। অ্যান্ড উপরে দেখতে পাবেন যে প্রথম অপশন জেনারেল কল লক, এই অপশনে টাচ করে দিতে হবে। এবারে এখান থেকে আপনার ডেটটা সিলেক্ট করে দিতে হবে, যেই ডেটের আপনারা কল লিস্টে চেক করতে যাচ্ছেন সেখানকার ডেটটা সিলেক্ট করে দিতে হবে। আমি এটা রেখে দিলাম। অ্যান্ড নিচে দেখতে হবে ইন্টার আউটপুট ফাইল নাম, পিডিএফের একটা নাম দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম কল লিস্ট, লেখা এক্সপোর্ট টু পিডিএফ, এখানে লেখার পরে আমি এলাও করে দিলাম। একটু ওয়েট করলে এখানে কিন্তু আপনার কল লিস্টগুলো চলে আসবে অ্যান্ড এখানে আপনি সুন্দরভাবে এগুলো দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে সকল কল লিস্ট চলে আসছে। এবারে উপরে দেখতে পাবেন যে শেয়ার একটা অপশন রয়েছে, এই শেয়ার অপশনে টাচ করলে এখান থেকে আপনি আপনার ফাইলটা সিলেক্ট করে দিবেন অ্যান্ড এখানে আপনি আপনার ফাইল এটা সেভ করে নিতে পারেন। সো আমি সেভ করে দিলাম। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর এরকমই আপডেট, লেটেস্ট অ্যান্ড টেকনোলজি সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। দেখা হবে অন্য ভিডিওতে। গুড বাই।